শুরু করছি গুণোত্তর প্রগতির চতুর্থ পর্ব, সংক্ষিপ্ত 6.1 দিয়ে। এক নম্বর বলেছে 1 + 3 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ... বলেছে এই নিম্নলিখিত শ্রেণীগুলি প্রত্যেকটি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, মানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করব। তো করব কি, দেখ আমি এখানে n তম পদটা বের করব। n তম পদকে আমরা tn দ্বারা লিখি। কী দাঁড়াবে? 1 নম্বর পদে একটা পদ, 2 নম্বর পদে দুটো পদ, প্লাস আসবে 3 নম্বর পদে 3টা পদ আছে, তো 4 নম্বর পদে 4টা, 5 নম্বর পদে 5টা, 6 নম্বর পদে 6টা, তাহলে n তম পদে nটা পাবো। আবার প্রত্যেকটা পদ কি 1 দিয়ে শুরু, 1 + 3, তারপরে 1 + 3 + 3 তারপরে কি 1 + 3 + 3 কিউব, তাহলে n তম পদ হবে 1 + 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ... করতে করতে লাস্টেরটা হবে 3n-1। n-1 কেন? এখানে 3 নম্বর পদ পাওয়ারে 2, এখানে 2 নম্বর পদ পাওয়ারে 1, তাহলে n-তম পদ বলছি পাওয়ারে 1 কম থাকছে, লাস্টেরটা 3n-1, কারণ এখানে 1 থেকে শুরু হয়েছে। তাই যদি 3 থেকে হতো তাহলে 3n হতো, ঠিক আছে? তাহলে 1 + 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ... করে 3n-1। এবার যোগফলের সূত্র, গুণোত্তর প্রগতির যোগফলের সূত্র হচ্ছে a × r⁻n-1/r-1। এখানে প্রথম পদ হচ্ছে 1, আর এমন 3 করে গুণ করে বাড়ছে, তাহলে 3n-1/3-1, তাহলে 1/2 3n-1। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে tn = পেয়ে যাব 1/2 × 3n-1/2। এটা হচ্ছে n-তম পদ। এবার আমি করব কি, n এর মান বসাবো। অতএব n = 1 2 3 ... করে লাস্ট n অবধি, n সংখ্যক, তাহলে n এর মান 1 থেকে শুরু করে n অবধি বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে n এর মান যখন 1 বসাবো, t1 1/2 × 3 মানে 3 - 1/2, 2 বসাবো তো t2 1/2 × 3² - 1/2, 3 বসালে 1/2 × 3³ -1/2 ... করে এভাবে বসাতে থাকবো কত দূর অবধি? n অবধি, কারণ n সংখ্যক পদের যোগফল tn 1/2 × 3n - 1/2। এবার সবটা পদকে যোগ করে নেব, কারণ আমাকে বলেছে n সংখ্যক পদের যোগফল বের করতে। তাহলে আমরা জানি t1 + t2 + t3 প্লাস ... করে লাস্টটা হবে tn = এবার এই বরাবরের যোগ। তা আমি যখন এই বরাবর যোগ করব, প্রত্যেকটা সামনে হাফ আছে, তাহলে হাফ কমন নিয়ে নেব। পড়ে থাকবে কি, প্রথমে 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ... করতে 3n-, এখানে প্রত্যেকটাতে হাফ আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে এই বরাবর হাফ কমন নিচ্ছি, বা এভাবে বলতে পারি হাফ কমন নিচ্ছি। তাহলে পরে থাকবে কি 1 প্লাস পরেরটাতে 1 প্লাস পরেরটাতে 1, এভাবে কতগুলি n সংখ্যক 1 পাবো, কারণ প্রত্যেকটাতে হাফ আছে। এখানে যতটা পদ আছে ততটাই হাফ আছে, তাহলে n সংখ্যক পদ আছে, ঠিক আছে? তাহলে n সংখ্যক হাফ পাবো। t1 থেকে শুরু করে tn, n সংখ্যক পদের যোগফলকে আমরা লিখি sn দ্বারা 1/2। এটা হবে গুণোত্তর পদের যোগফলের সূত্র a × r, এর মানও 3, বাই নিচে হচ্ছে r-1 মানে 3n-1 -1/2 থাকলো। n সংখ্যক 1 যোগফল, তাহলে 5টা 1 যোগ করলে 5, 6টা 1 যোগ করলে 6 হবে, তাহলে n সংখ্যক 1 যোগ করলে আমরা পাবো কি, n পেয়ে যাব। তাহলে এখানে 2 আর 2 4, তাহলে হয়ে যাবে 3/4 3n-1 -n-2। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড উত্তর।
আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পরের অঙ্ক। দুই নম্বর বলেছে 1 + 3 + 7 + 15 + 31 + ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে বলেছে, n সংখ্যক। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 1কে লিখতে পারি 2 - 1 প্লাস 3কে লিখতে পারি 2 টু দি পাওয়ার স্কোয়ার -1, 4 থেকে একবার দিলে 3। 7কে লিখতে পারি 2 কিউব -1, 8 থেকে একবার দিলে 7। একই নেমে 15 লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 - 1, 2 টু দি পাওয়ার 5 - 1 প্লাস এভাবে চলতে থাকবে কতগুলি n সংখ্যক পদ পর্যন্ত। এবার করবো কি, এরকম ব্র্যাকেট আছে কটা, n সংখ্যক ব্র্যাকেট আছে এখানে। আমি করছি প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম পদগুলো এখানে একটা প্রকৃতি গঠন করছি, 2 + 2 এর স্কোয়ার + 2 এর কিউব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত প্লাস না মাইনাস কমন নিয়েছি, প্রত্যেকটাকে মাইনাস আছে। আবার পরে গেলো 1 + 1 + 1 প্লাস করে ডট ডট n সংখ্যক, প্রত্যেকটাতে একটা করে -1 পাবো, মাইনাস কমন নিলে তাহলে প্লাস হয়ে যাবে। নেক্সট এটা হচ্ছে গুণোত্তর প্রতি n সংখ্যক পদের যোগফলের সূত্র। প্রথম পদ a মানে 2 আর r এর মানে 2 গুণ হচ্ছে, তাহলে a × r টু দি পাওয়ার n, r এর মান 2 টু দি পাওয়ার n - 1/2 - 1 মাইনাস n সংখ্যক 1 যোগ করলে পেয়ে যাব n, 2 থেকে একবার দিলে 1 হয়ে যায়। তাহলে এটা হবে 2 × 2 টু দি পাওয়ার n -2 - n, পাওয়ারে কিছু মানে 1 আছে, পরপরে যোগ হলে 2 টু দি পাওয়ার n + 1 মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকবে n + 2। ঠিক আছে, এটা আমাদের উত্তর। নেক্সট পরের অঙ্ক, 1 + 7 + 14 + 7 + 52 এই পরবর্তীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো এবার আমি প্রথম পদটা রেখে নিচ্ছি 3। 7কে লিখতে পারি 3 × 2 + 1। 14কে লিখতে পারি 3 × 2 এর স্কোয়ার 3 × 4 = 12 প্লাস 2। 27কে লিখতে পারি 3 × 3 এর স্কোয়ার প্লাস 3 × 2 এর স্কোয়ার, সরি 2 এর কিউব, 3 × 2 এর কিউব, 2 এর কিউব 8, 3 × 8 = 24, 3 × 27, 3 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। এবার আমি সাজিয়ে নেব। এই 3টাকে আমি ভাবতে পারি 3 × 1 + 0, তাই না? তাহলে প্রত্যেকটা প্রথমগুলো নিয়ে একটা গঠন করব, আর প্রত্যেকটা প্রথমগুলো নিয়ে গঠন করার সময় 3 কমন পেয়ে যাব, 3 কমন। তাহলে পড়ে থাকবে 1 + 2 + 2 এর স্কোয়ার + 2 এর কিউব + 2 টু দি পাওয়ার 4 ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। n সংখ্যকটা কী হবে? n সংখ্যক যদি আমি লিখি তাহলে হয়ে যাবে, দেখ এটা 2 নম্বর 3 নম্বর পদ 2, 4 নম্বর পদে 3, 5 নম্বর পদে 4, তো n সংখ্যক পদের লাস্টে এটা লিখতে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n - 1, তখন প্লাস লিখলেই হবে প্লাস। এবার এখানে তো পাবো না, এখান থেকে শুরু 1 2 3 4 প্লাস ডট ডট করে এটা একটা কম পাবো, কারণ প্রথম আমি পাইনি। তাহলে n - 1 সংখ্যক পদ পর্যন্ত। এই 0 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে 0 তো লিখে নি, একটা পদ থেকে পরে শুরু করছি, এখানে মোট পদ হচ্ছে n সংখ্যক, তাহলে যেহেতু একটা ঘর পরে থেকে শুরু করছি তাহলে এখানে পদ সংখ্যা একটা কম পাবো। নেক্সট এটা গুণোত্তর প্রকৃতির সূত্র। প্রথম পদে r এর মান 2, তাহলে a × r টু দি পাওয়ার n - 1 বাই r - 1। এটা সামান্ত পদ্ধতি বুঝিয়েছিলাম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। এখানে n এর মান হচ্ছে n - 1, তাহলে সূত্র হচ্ছে n ×
এন প্লাস ওয়ান বাই টু, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এন বলতে পদ সংখ্যা বোঝায়, এখানে পদ সংখ্যা হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে এটা বাদ দিলে ওয়ান হয়ে যাবে। তাহলে পরে থাকবে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এটা হচ্ছে যোগফল আমাদের। নেক্সট 7 নম্বর। সাত নম্বর বলেছে কি কোনো প্রগতির এনতম পদ বলে দেওয়া আছে। এনতম পদকে আমরা টিএন দ্বারা লিখি, টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এনতম পদের মান দেওয়া আছে। বলছে তার প্রথম আর মাইনাস আর সংখ্যক পদের সমষ্টি। এন সংখ্যক পদের এনতম পদের মানটা দেওয়া আছে। বলেছে তার আর সংখ্যক পদের সমষ্টি। তাহলে একটু আগে করলাম, এনের মান বসাবো 1 2 3 ডট ডট করে আর অবধি, যেহেতু আর সংখ্যক বলেছে বসিয়ে পাই T1। 2 ইন্টু 1 বসালে 1 মাইনাস 1 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1। T2 2 বসালে 2 ইন্টু 3 হয়ে যাবে, 2 মাইনাস 1 মানে 1 করে 1 মানে ওটাই প্লাস 1। T3 2 ইন্টু 3 স্কোয়ার হবে প্লাস 1। এভাবে বসিয়ে নেব লাস্ট কত দূর অবধি আর অবধি, যেহেতু আর সংখ্যক পদ বলেছে তাহলে টি আর 2 ইন্টু থ্রি টু দি পাওয়ার আর প্লাস 1। এবার করবো কি সবটা যোগ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে বাম দিকটা যোগ, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট করে টি আর অবধি। এই বরাবর 2 কমন পাবো, 1 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 3 টু দি পাওয়ার আর। এখানে করে দিলাম আমি একবারে কি এন সংখ্যক, সরি এখানে আর হবে 8 সংখ্যক ওয়ানের যোগফল, ঠিক আছে। 3টা এক যোগ করলে 3, 4টা এক যোগ করলে 4 পাবো, তাহলে 8 সংখ্যক ওয়ান যোগ করলে হয়ে যাবে কি আর। তাহলে এতে 8 সংখ্যক পদের যোগফলকে আমরা এস আর দ্বারা লিখবো, কারণ এন সংখ্যক পদের যোগফলকে এস এন দ্বারা লিখি। 2 ইন্টু যোগফলের সূত্র, প্রথম পদ 1 আর আরের মান হচ্ছে 3 করে বাড়ছে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, পদ সংখ্যা আর বাই নিচ্ছে হবে 3 মাইনাস 1 প্লাস আর 2 ইন্টু থ্রি টু দি পাওয়ার আর মাইনাস 1 বাই 2 প্লাস আর, 2 কেটে যাবে, 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস আর। এটা হচ্ছে আর সংখ্যক পদের যোগফল। নেক্সট 8 নম্বর বলছে কোনো গুণোত্তর শ্রেণীর পিতম, কিউতম এবং আরতম পদ তিনটি যথাক্রমে এ বি সি হয়, তবে প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু হবে 1। পিতম পদের মান বলে দিয়েছে স্মল এ, কিউতম পদের মান বলেছে বি, আর আরতম পদের মান বলেছে সি। তা আমি ধরে নিচ্ছি যে গুণোত্তর প্রকৃতির প্রথম পদে স্মল এ ধরা যাবে না, কারণ অঙ্কে দেওয়া আছে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হচ্ছে ক্যাপিটাল আর। ধরি গুণোত্তর প্রকৃতির প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে পিতম পদের মান বলে দেওয়া হচ্ছে, পিতম পদের মান বলেছে এ, কিউতম পদের মান বলেছে বি, আর আরতম পদের মান বলেছে সি। তাহলে তম পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার ক্যাপিটাল আর অনুপাত, তারপরে পি মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে এ। এখানে একে নেমে এ ইন্টু আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে বি, এ ইন্টু আর টু দি পাওয়ার আর মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে সি, ঠিক আছে। তাহলে আমরা এ বি সি এর মানটা পেয়ে গেলাম তম পদের সূত্র থেকে। দেখাতে বলেছে কি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে কি 1। করবো কি এখানে মানটা বসিয়ে নেব, এ ইন্টু এর মান আর টু দি পাওয়ার পি মাইনাস 1 কিউ মাইনাস আর, পি এর মান বসবে এ ইন্টু আর টু দি পাওয়ার
কিউ মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে আর মাইনাস পি ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে পি মাইনাস কিউ। নেক্সট এবার কী হবে, পাওয়ার আলাদা করে নিচ্ছি, তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর টু দি পাওয়ার, পাওয়ার পরে গুণ হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। ঠিক একই নিয়মে এ টু দি পাওয়ার আর মাইনাস পি আর টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ হলে হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার করবো কি, সূচক্রমে এর পাওয়ারগুলো সবটি যোগ হবে, এবার আর এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর টু দি পাওয়ার, এবার আর এর পাওয়ারগুলো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। পাওয়ারগুলো কেটে যাবে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তাহলে দাঁড়াচ্ছে কি এ টু দি পাওয়ার জিরো ইন্টু আর টু দি পাওয়ার জিরো, কোনো কিছু পরে জিরো মান হচ্ছে ওয়ান, তাহলে উত্তর হচ্ছে কত, ওয়ান, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের অঙ্ক 17 নম্বর বলেছে যদি ABCD গুণোত্তর প্রগতিতে থাকে, ABCD এরা বলছে গুণোত্তর প্রগতিতে আছে, তবে দেখাও যে এই রাশি তিনটি গুণোত্তর প্রগতিতে থাকবে। 1 2 3 একই নিয়ম হবে। দেখাতে বলেছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এ রাশি তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। তো ABCD গুণোত্তর প্রগতিতে আছে বলে দিয়েছে। আমি ধরে নিচ্ছি সাধারণ অনুপাত হচ্ছে কি আর, ধরি সাধারণ অনুপাত আর, তাহলে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করো, আর এর মান পাবো বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি। যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো কি আর এর মানটা, তাহলে প্রত্যেকটা মানই আর। এখান থেকে বের করবো যেটা আমরা ক্লাস 10-এ অনুপাত করেছি, ডি ইকুয়াল টু কত, সি আর, ডি এর মানটা সি আর, সি ইকুয়াল টু হবে বি আর, এ ইকুয়াল টু হবে বি ইকুয়াল টু হবে এ আর। ঠিক আছে, এবার মানটা বসিয়ে দেবো সি এর, এখানে বি এর মানটা যদি বসিয়ে দিই, বি এর মান এ আর, তাহলে এর সাথে এ আর গুণ করলে এ আর, তাহলে সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার, সি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে ডি এর মান পেয়ে যাবো এ আর কিউব। ক্লাস 10 আমরা এগুলো অঙ্ক করেছি। তাহলে বি এর মান হচ্ছে এ আর, সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার, ডি এর মান হচ্ছে এ আর কিউব। এবার দেখাতে বলেছে যে এ তিনটা রাশি গুণোত্তর প্রগতিতে আছে। তা ABC ধর আমি তিনটা রাশি ভাবছি, একটা এ, একটা বি, একটা সি। এরা গুণোত্তর প্রগতিতে থাকলে কি লিখতে পারি, এরা গুণোত্তর প্রগতিতে থাকলে লিখতে পারি বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, দ্বিতীয়টা বাই প্রথমটা, তৃতীয়টা বাই দ্বিতীয়টা। তাহলে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ ইকুয়াল টু 3 নম্বর পদকে দ্বিতীয় দ্বারা ভাগ, এ দুটো যদি সমান হয় তাহলে বলতে পারি যে এরা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমি করবো কি, একবার এটাকে এটা দ্বারা ভাগ করবো, ওর মানটা বের করবো, একবার এটাকে এটা দ্বারা ভাগ করবো, ওর মানটা বের করবো। যদি দুটো মান একই বেরোয় তাহলে বলবো তো এবারে গুণোত্তর প্রগতিতে আছে, যদি দুটোর মান দুরকম বেরোয় তাহলে গুণোত্তর প্রগতিতে থাকবে না। তাই অতএব বি মাইনাস সি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি এর মান হচ্ছে এ আর মাইনাস সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার, এ মাইনাস বি এর মান হচ্ছে এ আর তার স্কোয়ার। উপর থেকে কমন পাবো এ আর
স্কোয়ারের জন্য বাইরে বেরোবে এ স্কোয়ার আর স্কোয়ার, পড়ে থাকবে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার। এ আর কমন নিচে, তার হোল স্কোয়ার বেরোলে এ স্কোয়ার আর স্কোয়ার হবে, নিচে থেকে এ কমন, তাহলে বাইরে বেরোবে এ স্কোয়ার, পড়ে থাকবে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি আর স্কোয়ার। এবার তৃতীয়টা বাই দ্বিতীয়টা বের করব, সি মাইনাস ডি তার হোল স্কোয়ার বাই বি মাইনাস সি তার হোল স্কোয়ার। মান বসাবো, সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার মাইনাস ডি এর মান হচ্ছে এ আর কিউব তার হোল স্কোয়ার, বি এর মান এ আর মাইনাস সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার তার স্কোয়ার। উপর থেকে কমন পাবো কি এ আর স্কোয়ার, তো যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে বাইরে বেরোবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, পড়ে থাকবে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার, নিচে থাকবে এ আর কমন, তাহলে বাইরে বেরোবে এ স্কোয়ার আর স্কোয়ার, পড়ে থাকবে 1 মাইনাস আর তার হোল স্কোয়ার, উপর নিচে এটা কেটে হলো এ স্কোয়ার সাথে এ স্কোয়ার, আর স্কোয়ার হলো উপর আর স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এটা আর স্কোয়ার বেরোচ্ছে, আগেরটা বেরিয়েছিল কত আর স্কোয়ার, তাহলে দুটো সমান। অতএব না যেহেতু বি মাইনাস সি তার হোল স্কোয়ার বাই এ দুটো সমান, অতএব রাশি তিনটা সামান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, 2 নম্বর 3 নম্বর একই নিয়ম, 2 নম্বরের ক্ষেত্রেও করতে হলে এটি করতে হবে, 3 নম্বরের ক্ষেত্রে করলে এটি করতে হবে। 4 ও দুটো নিজেরাই করবে, 4 নম্বরটা আমি দেখাচ্ছি। 4 নম্বরে এটুকুটা করে নিবে আগে, ধরি এবিসিডি যেহেতু এবিসিডি সামান্তর প্রগতিতে আছে, ধরি সাধারণ অনুপাত আর, অতএব এটাগুলো এটা এখান থেকে একটু করে নিতে হবে। 4 নম্বরের ক্ষেত্রেও আমি পরেরটুকু দেখাচ্ছি। 4-এ কি বলেছে, 4-এ বলেছে যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার এটা সমান দেখাতে বলেছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা করছি মানগুলো বসে নিচ্ছি বা আগে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস 2d ইন্টু বি প্লাস বি স্কোয়ার। মান বসাবো, সরি, তাহলে যোগ করলে কী পাবো 2b স্কোয়ার 2c স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2bd, 2 ইন্টু বি এর মান আগে বলেছিলাম এ আর তার স্কোয়ার, 2 ইন্টু সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার তার স্কোয়ার, এ স্কোয়ার মান জানি না, ডি স্কোয়ার ডি এর মান জানি এ আর কিউব তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু বি এর মান হচ্ছে এ আর, সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার, 2 ইন্টু সি এর মান হচ্ছে এ আর স্কোয়ার ইন্টু এ থেকে যাবে, 2 ইন্টু বি এর মান হচ্ছে এ আর ইন্টু ডি এর মান হচ্ছে এ আর কিউব। এবার ক্যালকুলেশন করব, 2 ইন্টু এ স্কোয়ার আর স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার আর কিউব 2a স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এটা প্লাস এটা মাইনাস প্লাস, এটা প্লাস এটা মাইনাস কেটে গেল। ঠিক আছে, বাচ্চা এ স্কোয়ার মাইনাসটাকে নিচ্ছি আমি 2a স্কোয়ার আর কিউব প্লাস এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6, এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এ আর কিউব, এটাকে লিখতে পারি এ আর কিউব তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a আর কিউবের মান হচ্ছে ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এখান থেকে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল।
নেক্সট পরের অঙ্ক 10-1 বলেছে এবিসি সংখ্যা তিনটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি তার হোল স্কোয়ার, এই শর্তটি পূর্ণ করে। এই শর্ত সিদ্ধ করলে দেখাও যে এবিসি সংখ্যা তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। এবিসি এমন তিনটা সংখ্যা যারা এই সম্বন্ধটাকে সিদ্ধ করে, শর্তটাকে। তাহলে বলছি দেখাও যে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। করবে কি বাম দিকে গুণ, ডান দিকে সূত্র। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি 2ab প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে। আমি সাজিয়ে লিখছি বি টু দি পাওয়ার 4, এটা প্লাস এপারে নিয়ে আসলাম -2ab স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে সূত্রে সাজিয়ে নেব। বি স্কোয়ার তার হোল স্কোয়ার এ স্কোয়ার -2 ইন্টু এ, বি স্কোয়ার আছে তাহলে পড়ে থাকছে এসি, এটাকে লিখতে পারি এসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে হোল স্কোয়ারের মান 0 হলে তাহলে হয়ে যাবে কি বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি লেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অতএব এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। কারণ আমরা জানি যে এবিসি সংখ্যা তিনটি যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। বলেছে কি এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। তো এবিসি যেহেতু গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে লিখতে ধরে নেব আগের একটা অঙ্ক করালাম 9 দাগেরগুলো সাধারণ অনুপাত আর, তাহলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু হয়ে যাবে আর। যে কোনো পদকে তার আগের পদ ভাগ দিতে পারি, তাহলে মান আর বেরোবে। তাহলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু আর। এখান থেকে বি আর সি আর মানটা বের করে নেবে। এবার বাম পক্ষে একবার বসাবে, একবার ডান পক্ষে বসাবে, দেখবে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ পেয়ে যাবো। ঠিক আছে, ওটা অঙ্ক 2 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর বলছে একজন বালক প্রথম দিনে 1 পয়সা, দ্বিতীয় দিনে 2 পয়সা, তৃতীয় দিনে 4 পয়সা, চতুর্থ দিনে 8 পয়সা, এভাবে জমাতে লাগলো। তাহলে 10 দিনে তো তার কতটি জমবে? 10 দিনে তার কত পয়সা সঞ্চয় হবে, মোট কত সঞ্চয় হবে? তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে প্রথম দিন 1 টাকা, তারপরে 1 পয়সা, তারপরে 2 পয়সা, তারপরে 4 পয়সা, তারপরে 8 পয়সা, তাহলে এটা নির্দিষ্ট হারে বাড়ছে। কি যা রাখে তার ডবল, মানে এখানে গুণিত মাল্টিপ্লিকেশন অফ 2 হচ্ছে, 2 এর গুণিত। তাহলে প্রথম পদ এ 1, আর এ মান হচ্ছে 2, আর কতদিন? 10 দিন। তাহলে এন এ মান হচ্ছে এখানে 10। তাহলে যোগফলের সূত্র এ আর এর মান হচ্ছে 2 তার হোল টু দি পাওয়ার এন, এন মান হচ্ছে 10 -1 বাই নিচে এন আর -1 এ ইন্টু আর টু দি পাওয়ার এন -1 বাই আর -1। তাহলে কি 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 -1, নিচে তো 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1023 পয়সা, তাই না? 1023 পয়সা। তাহলে এটাকে আমরা টাকাতে কনভার্ট করে নেব, তাহলে হবে 10.23 টাকা বা 10 টাকা 23 পয়সা। ছোট অঙ্ক। এবার 12 নম্বর। 12 নম্বর বলেছে কি এক ব্যক্তি বিনা সুদে 9,841 টাকা ধার করলো এবং তার 9টি মাসিক কিস্তিতে শোধ করলো, এবং 9টা মাসিক কিস্তিতে শোধ করলো। তাহলে 9টা যেহেতু মাসিক কিস্তিতে শোধ করেছে, যেহেতু সুদ লাগবে না, তাই 9,841 টাকায় শোধ করতে হবে ওকে। তাহলে 9টা কিস্তি, তাহলে 9 কিস্তিতে 9টা কিস্তির যোগফল হয়ে যাবে এটা, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে S9 ইকুয়াল টু 9,841 হবে। তারপরে বলছে কিস্তিগুলি এমন যে কোনো কিস্তির পরিমাণ দ্বিতীয় কিস্তি মানে আগের কিস্তির থেকে 3 গুণ, যে কোনো কিস্তি
আগের কিস্তি থেকে 3 গুণ। আজকে যদি 1 টাকা দিই, পরের দিন 3 টাকা, তারপর দিন 9 টাকা, তারপর দিন 27 টাকা, এভাবে দিতে হবে। তাহলে লক্ষ্য করলে এখানে বলতে চাইছে যে, এখানে যেটা বলতে চাইছে যে আর এর মান হচ্ছে কি 3। আমি যদি প্রথম দিন এ টাকা দিই, তারপর দিন দিতে হবে 3 এ, তারপর দিন 9 এ, তারপরে 27 এ। ঠিক আছে, তাহলে এইভাবে আর এর মান হচ্ছে কত 3। ধরে নিচ্ছি যে প্রথম কিস্তির পরিমাণ এ টাকা, প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে এ টাকা। তাহলে 9টা কিস্তিতে সব টাকা শোধ করেছে, তাহলে S9 = হবে 9,841। 9টা কিস্তিতে যেহেতু সম্পূর্ণ টাকা শোধ করে ফেলেছে, তাহলে 9টা কিস্তির যোগফলটা হবে 9,841। SN এর সূত্র, এ মানে প্রথম পদ ধরেছি, এ প্রথম কিস্তি এ, আর এর মান বলে দিয়েছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি 3 টু দি n এর মান হচ্ছে 9, -1 বাই আর মাইনাস 1, আর এর মান 3 মাইনাস 1, 9,841। সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে a ইন্টু 3 টু দি পাওয়ার 9 এর মান হবে 19,683 মাইনাস 1। নিচে কত হবে? নিচে হবে 3 থেকে একবার দিলে 2, এই 2টা ডান দিকে গুণ হয়ে যাবে, 9,841-এর সাথে 2 গুণ করে নেব, তাহলে দাঁড়াবে 19,682। তাহলে এ ইকুয়াল এখান থেকে পেয়ে যাবো 1, কারণ এখান থেকে 1983 থেকে একবার দিলে 19,682, দুদিকে 19,682 কেটে গেল। তাহলে প্রথম কিস্তির পরিমাণ দিয়েছিল কত টাকা? 1 টাকা। ঠিক আছে, তাহলে বলছে শেষ কিস্তির পরিমাণটা কত? শেষ কিস্তি মানে আমি 9 নম্বর কিস্তিটা চাইছি। 9 কিস্তি মানে T9 তম পদ। লাস্টের টার্মে কত দিয়েছে? তম পদের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে কত? 9 মাইনাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 8, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 8 এর মানটা কত বের করবো? 6,561। তাহলে লাস্ট কিস্তিতে ও টাকা দিয়েছিল 6,561 টাকা। 13 নম্বর অঙ্কটা একই বলেছে যে এক ব্যক্তি 19,682 টাকা বিনা সুদে ধার করল। বিনা সুদ বলতে এখানে সুদ লাগবে না, তাহলে টাকাটা ফিক্সড থাকছে। তাহলে তার 9টি মাসিক কিস্তিতে শোধ করতে রাজি হলো। তাহলে আবার S9 = এটা বলছে যেন প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির 3 গুণ। তাহলে আর এর মান হচ্ছে আবার 3 গুণ করে। তাহলে এখান থেকে বেরোবে কার মান? এখান থেকে বেরিয়ে যাবে এর মান। ঠিক আছে, আগের মতো এর মান পাবো। তারপরে বলেছে কি 7টা কিস্তি দেওয়ার পর সে বাকি টাকা একসাথে শোধ করতে চাইলে তাকে এখন কত টাকা শোধ দিতে হবে? তো 7টা কিস্তিতে কতটি দিয়েছে তার জন্য S7 বের করে নিব। আর এর মান তো বেরিয়েছে, আর এখান থেকে আগের মতো করলে এর মানটা পাবো। তাহলে 7টা কিস্তিতে a ইন্টু আর টু দি পাওয়ার n মানে 7 মাইনাস 1 বাই আর মাইনাস 1। এখানে এ আর এর মান বসলে 7টা কিস্তিতে মোট কতটি টাকা দেওয়া হয়েছে সেটা বেরিয়ে যাবে। এবার আমাকে শোধ করতে হবে 19,682। সেই টাকা থেকে 7টা কিস্তিতে যে টাকাটা আমি দিয়েছি সেটা আমি বিয়োগ করে দেবো। তাহলে বাকি টাকাটা আমাকে একসঙ্গে শোধ করতে হবে। আশা করি এটা নিজেরই পারে যাবে। 14 নম্বর, বলেছে কি দুটি ধনাত্মক সংখ্যার সামান্তরীয় মধ্যক বলেছে 15 এবং গুণোত্তরীয় মধ্যক বলেছে 12। তাহলে সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। দুটি সংখ্যার সামান্তরীয় মধ্যক হচ্ছে 15। তো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটো হচ্ছে একটা x, একটা হচ্ছে কি y। ধরি সংখ্যা দুটি হলো x ও y। সামান্তরীয় মধ্যক, তাহলে x প্লাস y/2 সামান্তরীয় মধ্যক হয়। এই সামান্তরীয় মধ্যকের মানটা বলে দিচ্ছে 15। তাহলে x প্লাস y = হয়ে যাবে 30। এখান থেকে আমি y এর মানটা বের করে রাখছি, 30 মাইনাস x, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার বলছে গুণোত্তরীয় মধ্যক। তো আমরা জানি গুণোত্তরীয় মধ্যক হয় প্লাস মাইনাস √x সংখ্যা দুটোর গুণফল। এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যকের মান বলেছে 12। উভয় পক্ষে স্কোয়ার করে নিচ্ছি। বর্গ,
তাহলে এদিকে পড়ে থাকবে এক্স ওয়াই ইকুয়াল টু 12 স্কোয়ার 144 এক্স ইন্টু ওয়াইয়ের মান 13 মাইনাস এক্স 144, তাহলে হবে 30x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস 144 ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করে নেব এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 144 ইকুয়াল টু 0। এবার মিডল ফ্যাক্টর করে নিজেরা মান বের করবে। 24 প্লাস 6, 24-এর সাথে 6 গুণ করলে 144 হয়, 24 প্লাস 6-এর সাথে যোগ করলে 30 হবে। ঠিক আছে, তাহলে এক্সের দুটো মান বেরোবে এখান থেকে। এক্সের একটা মান বেরোবে 6 আর একটা বেরোবে 24। এক্সের মান 6 হলে ওয়াই থেকে বের করবে, 6 হলে ওয়াইয়ের মান বেরোবে 24, আর এক্সের মান 24 হলে 1 থেকে ওয়াইয়ের মান বেরোবে 6। অতএব সংখ্যা দুটি হলো 6 আর 24। ঠিক আছে, এটুকুটা বাকিটা ফলো নিজেরাই করবে। তাহলে আজ এই অবধি থাক, বাকি পরের ভিডিও আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত তথ্যধর্মী নিয়ে, তথ্যধর্মী বাকি পোর্শনটুকু নিয়ে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।